ভারতীয় ক্রিকেটে এমন কিছু খেলোয়াড় আসেন যারা শুধু রান বা উইকেট নেন না, মানে খেলার ধরনটাই পাল্টে দেন। আমাদের আজকের আলোচনার কেন্দ্রে আছেন ঠিক তেমনই একজন, ইউসুফ পাঠান। হুম। আমাদের হাতে থাকা তথ্যগুলো ঘেঁটে দেখলে একটা কথাই বারবার উঠে আসে: বিশুদ্ধ, কাঁচা শক্তি বা র পাওয়ার। আজ আমরা দেখব এই শক্তিটাকে তিনি কিভাবে ব্যবহার করতেন, কিভাবে ম্যাচের পর ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন। একদম ঠিক। আর এই আলোচনাটা খুব আকর্ষণীয় হতে চলেছে। কারণ আমরা শুধু তার সাফল্যগুলোই দেখব না, বরং বোঝার চেষ্টা করব যে এই বিধ্বংসী শক্তির ধারণাটা তাকে কোথায় এগিয়ে দিয়েছে আর আর কোথাও হয়তো কিছুটা হলেও আটকে দিয়েছে। ঠিক। তার আন্তর্জাতিক অভিষেক থেকে শুরু করে আইপিএলে তার দাপট পর্যন্ত পুরো যাত্রাটাই আমরা দেখব। তাহলে শুরুটা করা যাক সেই সময়টা দিয়ে, যখন ভারত তথা বিশ্ব প্রথমবার তার ক্ষমতার একটা ঝলক দেখেছিল। 2007 টি-20 বিশ্বকাপ ফাইনাল। হ্যাঁ, একদম। গৌতম গম্ভীরের পর তিনিই তো ওপেন করতে নেমেছিলেন। ছোট কিন্তু কি বিস্ফোরক একটা ইনিংস। ওটাই কি তার আগমনী বার্তা ছিল? অবশ্যই ওই ইনিংসটা ছোট হতে পারে, কিন্তু এর প্রভাব ছিল বিশাল। ওটা দেখিয়ে দিয়েছিল যে বড় মঞ্চের চাপে উনি ভেঙে পড়ার মতো খেলোয়াড় নন। আর তার খেলার ধরনটাও পরিষ্কার হয়ে গিয়েছিল। তিনি ক্রিজে শুধু সময় কাটাতে আসেননি, এসেছেন ম্যাচের গতিপথ পাল্টে দিতে। অল্প সময়ে বিধ্বংসী ব্যাটিং আর সাথে দুর্দান্ত ফিল্ডিং। একদম একজন কমপ্লিট প্যাকেজ, যা টি-20 ক্রিকেটের জন্য আদর্শ। এই ম্যাচের গতিপথ পাল্টে দেওয়ার কথা বলতে গিয়েই আমার একটা ইনিংসের কথা মাথায় আসছে। 2010 সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই বিখ্যাত ৩৭ বলের সেঞ্চুরি। এটা তো শুধু একটা রেকর্ড ছিল না, তাই না? অসাধারণ একটা পয়েন্ট। ওটা শুধু একটা দ্রুততম সেঞ্চুরি ছিল না, ওটা ছিল একটা অবিশ্বাস্য লড়াইয়ের গল্প। হ্যাঁ। আমাদের সোর্সগুলো বলছে ভারত তখন প্রায় হেরেই গিয়েছিল ম্যাচটা। সেই অবস্থা থেকে একা হাতে ম্যাচটাকে টেনে নিয়ে গিয়েছিলেন ইউসুফ। আর প্রতিপক্ষও কিন্তু কোনো দুর্বল দল ছিল না। না না, বিশ্বের অন্যতম সেরা বোলিং অ্যাটাক ছিল তাদের। ঠিক। ওই ইনিংসটা ভারতীয় ক্রিকেটকে একটা বিশ্বাস দিয়েছিল যে ইউসুফ পাঠান ক্রিজে থাকলে শেষ বল হওয়ার আগে কোনো ম্যাচই শেষ নয়। এই প্রচণ্ড আক্রমণাত্মক খেলার ধরনটা সীমিত ওভারের ক্রিকেটে তো দারুণভাবে কাজ করেছে, কিন্তু টেস্ট ক্রিকেটের মতো লম্বা ফরম্যাটে সেখানে কি এই একই কৌশল সফল হওয়া সম্ভব হয়েছিল? তার টেস্ট কেরিয়ার তো খুব বেশি দীর্ঘ হয়নি। এটাই তার ক্যারিয়ারের সবচেয়ে দিলচস্প দিক। তিনি কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সেঞ্চুরিও করেছিলেন, যা প্রমাণ করে যে তার ক্ষমতা ছিল। হুম। কিন্তু সমস্যাটা ছিল ধারাবাহিকতার। সোর্সগুলো থেকে যা বোঝা যায়, তার যে আক্রমণাত্মক এবং ঝুঁকিপূর্ণ খেলার ধরন, সেটা টেস্টের ধৈর্যশীলতার পরীক্ষার সামনে মাঝে মাঝে খেই হারিয়ে ফেলত। ও আচ্ছা। এটা আসলে সেই সময়ের পাওয়ার হিটারদের একটা ক্লাসিক সমস্যা ছিল, নিজেদের স্বাভাবিক খেলা আর টেস্টের চাহিদার মধ্যে ভারসাম্য খুঁজে পাওয়া। তার মানে যে শক্তিটা তার সবচেয়ে বড় অস্ত্র ছিল, সেটাই টেস্ট ক্রিকেটে তার সীমাবদ্ধতা হয়ে দাঁড়িয়েছিল। কিছুটা সেরকমই বলা যায়। কিন্তু এই শক্তি প্রদর্শনের জন্য তো একটা নিখুঁত মঞ্চ ছিলই, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল। একেবারে। আইপিএল যেন তার জন্যই তৈরি হয়েছিল। রাজস্থান রয়্যালসের হয়ে প্রথম আইপিএল জয়, বা কলকাতা নাইট রাইডার্সকে দুবার চ্যাম্পিয়ন করা, সবখানেই তার অবদান ছিল অংশম। হ্যাঁ, বিশেষ করে কেকেআরের ওই জয় দুটো, 2012 আর 2014। ঠিক। ওই দুটো জয়ে তার কিছু ম্যাচ জেতানো ইনিংস তো কিংবদন্তি তুল্য। চাপের মুখে থেকেও বোলারদের শাসন করার যে মানসিকতা, ওইটাই তাকে বাকিদের থেকে আলাদা করে দিত। তাহলে সব মিলিয়ে এটা বলা যায় যে ইউসুফ পাঠান শুধু একজন খেলোয়াড় ছিলেন না, তিনি ভারতীয় ক্রিকেটে পাওয়ার হিটারের ধারণাকে নতুন করে প্রতিষ্ঠা করেছিলেন। তার আগে এমন নির্ভীকভাবে প্রথম বল থেকে মারার মানসিকতা খুব কম দেখা যেত। একদম। তার রেখে যাওয়া উত্তরাধিকারটা শুধু রেকর্ডে সীমাবদ্ধ নয়, ওটা একটা মানসিকতার উত্তরাধিকার। তিনি দেখিয়েছেন যে ভয়ডরহীন ক্রিকেট খেলেও সফল হওয়া যায়। হুম। আজকের দিনের অনেক তরুণ ক্রিকেটার যারা শেষ কয়েক ওভারে এসে ম্যাচের রং পাল্টে দেয়, তাদের খেলার মধ্যে ইউসুফ পাঠানের একটা ছায়া খুঁজে পাওয়া যায়। তার মানে ইউসুফ পাঠানের গল্পটা হলো সাহসের, শক্তির এবং এই বিশ্বাস করার গল্প যে একজন খেলোয়াড় একাই একটা ম্যাচের ভাগ্য লিখে দিতে পারে। আলোচনা শেষে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যাই। বলুন। আজকে টি-20 ক্রিকেট আরও অনেক বেশি আক্রমণাত্মক এবং কৌশল নির্ভর। ইউসুফ পাঠান যদি তার সেরা সময়ে আজকের যুগে খেলতেন, তাহলে কি তার প্রভাব আরও অনেক বেশি বিধ্বংসী হতো, নাকি বোলারদের উন্নত বিশ্লেষণ আর কৌশলের সামনে তাকে নতুন কিছু ভাবতে হতো?